কেউ ডাকে না, তোদের মতো কেউ ডাকে না। এমন 84 ক্রোশ বৃন্দাবনে তোদের মতো কেউ ডাকে না। হরি বল। 84 ক্রোশ বৃন্দাবনে তোদের মতো কেউ ডাকে না। 84 ক্রোশ বৃন্দাবনে তোদের মতো কেউ ডাকে না। ওরে ভাই কানাই, শ্রীদাম, এই যে তোরা ডাকছিস, ধেনুবর্ষ বাধা রইয়াছে, এ সবই আমি দেখছি। গুঠির বেলি অধিক হয়ে যাচ্ছে, এ সকলেই আমি দেখছি। কিন্তু কি করিব, ওরে শ্রীরাম, শ্রীরাম করব আমি কি রে, আর কি করিব, হরি বল হরি বল। ওরে ত্রিদা করব আমি কি রে, আরে কি করিব, ওরে ত্রিদা হরি বল হরি বল। চোরবধি ধরে পড়ি, শ্রীদাম বসে রয়েছি। ত্রোরাবাদে ধরা পড়ে বসে রয়া, ত্রোরাবাদে ধরা পড়ি বসে রয়াছে। আমি নাই আগেই ধরা পড়ে আছি, আমরা আমি নাই আগে ধরা পড়ে আছে, আমি নাই আগে হরি বল। ধরা পড়ে আছি। ও সেই সত্য যুগে মা ধরার কাছে আমি তো আগেই ধরা পড়ে আছি। ওরে সত্য যুগে মা ধরার কাছে আমি নাই আগে ধরা পড়ে আছে। আমরা সত্য যুগে ধরার কাছে আমি নাই আগে ধরা পড়ে আছি। শ্রীদাম রে, আমি যে মায়ের কোলে বসে আছি, মায়ের কাছে ধরা পড়ে বসে আছি। আজকের ধরা নয় রে, তোরা তো জানিস না, সেই সত্য যুগে আমি মা ধরাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, পরীক্ষা করতে গিয়ে ধরা খেয়েছিলাম। সকলেই আপনারা জানেন ধরা দেবীর কথা। তার বাম স্তন কেটে বন্ধক রেখেছিল গোবিন্দের সেবার জন্য। বাম বক্ষ কেটে বন্ধক রেখে তণ্ডুল এনে গোবিন্দের সেবা দিয়েছিল। সেবা অন্তে
সঙ্গে ছিল নারদ। চেয়ে দেখে রুদিতে সমস্ত বসন জর্জরিত হইয়াছে। নারদ রাগ করে বলেছিল, হে ধরা মা, তুমি এ কি করলে? রজতশালা নারী হয়ে ব্রাহ্মণ সেবা দিতে আসছো, আমি তোমাকে অভিশাপ করব। তুমি এত বড় ভুল করলে। তখন গোলকেশ্বর গোবিন্দ নারায়ণ গিয়েছিলেন সঙ্গে, বলেছিলেন, নারদ, না, অভিশাপ নয়, তুমি যদি পারো আমার মাকে তুমি আশীর্বাদ করে দাও, ও যেন এ জন্মে নয় পরজন্মে যেন গোবিন্দ প্রাপ্তি হয়। ও রজস্বালা নয়, দেখো তার বক্ষ কেটে বন্ধক রেখে তন্ডুল এনে তোমার সেবা দিচ্ছে, এমন ভক্ত এই জগতে আর পাবে না। সেই দিন প্রভু নারায়ণ আমার মা ধরাকে প্রতিশ্রুতি দিয়েছিল, মাগো, এ জন্মে তুমি আমাকে সেবা দিয়ে যে ঋণে তুমি ঠেকালে, তোমার এই ঋণ আমি এ জন্মে শোধ করতে পারবো না মা। তোমার এই ঋণ এ জন্মে শোধ করতে পারবো না। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি মা, আগত দাপর যুগে, ত্রেতা যুগেও আমি তোমার এই ঋণ শোধ করতে পারবো না। আগত দাপর যুগে তুমি হবে মা নন্দরানী, তুমি হবে মা নন্দরানী, আমি হব তোমার নীলমণি, ননি খাবো মা তোমার অঞ্চল দরিয়া, মুখ দিব তোমার ওই কাটাস্তনে, মুগ্ধ হবে মা তুমি দুগ্ধ প্রাণে, বৃন্দাবনে সুদিব তোমার এই ঋণ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সেই দিন তোমার এই ঋণ আমি শোধ করে দেব। এই বৃন্দাবনে এসে গোবিন্দমার মায়ের বাৎসল্য ভালোবাসা ভোগ করবার তরে কেমন ভালোবাসা, কেমন লাগে। তাই ভক্তের কুলে এসে মা যশোমতীর ঘরে এসে লালিত হচ্ছে ভগবান। মাগো, এই জগতে যদি কোনো সন্তান কারো কৃষ্ণ ভক্ত, যদি কেউ কৃষ্ণ ভক্ত সন্তানের কামনা করে, শাস্ত্রকার বললেন প্রথমে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলে কোথা হইতে কৃষ্ণ ভক্তের উৎপত্তি হয়? পিতা মাতার চরণ থেকে। আগে মাতার সাবধান হতে হবে। মাতার যদি আশা থাকে যে আমার গর্ভে আমি কৃষ্ণ ভক্ত সন্তান ধারণ করব, একমাত্র কে পারে? পারলে মাতাই পারে। দেখেন, প্রভু রামচন্দ্র মাতৃগর্ভে এসেছে। এই মা হলো ভজনের শ্রেষ্ঠ গুড়া। আমার গোবিন্দ মায়ের কোলে আসলেন। আমারও আপনাদের মতো একটি মায়ের গর্ভেই জন্ম। আপনাদের মতো একটি মায়ের গর্ভে আমারও জন্ম হয়েছে। গোবিন্দ বললেন, ওরে শ্রীরাম, তোরা আমার নামে যা কিছু বল, কিন্তু আমার মায়ের নামে কিছু বলিস না রে। সকল কিছু সইতে পারি, কিন্তু কেউ যদি আমার ভক্তকে কোনো কটু কথা বলে, আমি সইতে পারি না। মাঝে শুধু আমার মা নয় রে, মাঝে আমার পরমা ভক্ত। এই মাঝে আমার পরমা ভক্ত। তোরা যা খুশি আমাকে বল, আমার মাকে বলিস না রে শ্রীরাম রে। ওরে শ্রীরাম, তোরা জানিস না
জানিস না রে। ওরে শ্রীদাম জানিস না আরে ওরে শ্রীদাম জানিস না ওরে মাইসে মাইসে জানে সন্তানে দরদ রে। সে জানে সন্তানে ওরে ওরে কি জানে রে শ্রী জানি না জানে না রে আমার মাসে জানে সন্তানের বেদন শ্রীদাম হরি বল হরি বল। অনেক গীতা জানে রে শ্রীদাম জানি এইভাবে তার মতো না দুঃখী নাই রে ভবে। জানে না জানে
বিদেশবি বিপাকে যদি কারো সন্তান মারা যায় রে শ্রীদাম জানিস না জানি না আরে দিদা সে পাকে যদি কারো সন্তান মারা যায় রে সীতা জানে না জানে না আরে ওরে প্রতিবেশী না জানিতে ওরে জানে দুঃখী মা ওরে সীতা জানে না জানে না আরে ওরে প্রতিবাসে ওরে জানা হরি বল হরি বল বাবা হরি বল ও রে শ্রীদাম জানিস না জানিস না ও রে শ্রীদাম ও রে শ্রীদাম জানিস না হরি বল রাধে দেখিনি সেই সব নয়নে যখন একসঙ্গে তোমার গোপাল বদন দর্শন করে নয়নধারা বর্ষিত হয় জানো মা তখন আমাদের কি মনে হয় তোমার গোপাল বুঝি ভেসে যায় মা জানো মা সেই মানুষের চোখের জলে মনে হয় তোমার গোপাল ভেসে যাবে এই সর্বাঙ্গে নয়ন হয়েছিল কার প্রশ্ন জাগতে পারে কোনো না কোনো সময় দেবের দেব ইন্দ্রদেবের সর্বাঙ্গে নয়ন হয়েছিল ইনি হলো ইন্দ্রদেব কোনো না কোনো সময় তার সর্বাঙ্গে নয়ন হয়ে গিয়েছিল ভাগ্যগুণে আবার ভালো হয়েছে তবে এই মানুষটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি মানুষ আসে ক্ষিপ্ত প্রায় একজন ক্ষিপ্ত অর্থাৎ খেপা পাগলের মতো একটা মানুষ আসে বিষ পৃষ্ঠে আরোহণ হয়ে বিষ অর্থ সার একটা সারের পৃষ্ঠে আরোহণ হয়ে আসে মানুষটি এক হাতে ডুগডুগি বাজায় আর এক হাতে সিংহার ধ্বনি করে জানো মা সেই মানুষটা দেখতে কেমন ও তার শিরে জটা ত্রিলোচন ভস্ময় অঙ্গে বিভূষণ শিরে জটা ত্রিলোচন ভস্ময় অঙ্গে বিভূষণ
লোচন ভাসে অঙ্গ ভেবে শোন সদায়ে জপয়ে রাম নাম রে, সদায় জপয়ে রাম নাম রে সদায়ে জপয়ে রাম। শিরে জটা, ত্রিলোচন, এই যে আমাদের দুইটি নয়ন, সেই মানুষটির তিনটি নয়ন। সদাই রাম নাম জপে, মনে হয় যেন রাম নামই তার উপাসনা। সেই মানুষটাকে দেখে আবার মা জানো, তার বামে একটি নারী আসে। নারীটি এসে যখনই বনে প্রবেশ করল, যেন অন্ধকার বন আলোকিত হয়ে গেল। তার বামে এক নারী, জানো মা, রূপের তুলনা দিতে নারী, তবু একটু চেষ্টা করলেন। জানো এই নারীর রূপটা, নারীটা দেখতে কেমন জানো মা? উচ্ছে স্বর্ণকান্তি শশীমুখী ভালে শুভে তৃণয় আখি, শশী মুখে ভালে শোভা তৃণয় আখি স্বর্ণকান্তি শশীমুখী ভালে শুভে তৃণয় আখি, শশী মুখে ভালে শোভা তৃণয় আখি কুলে লয়ে রহে গিরিধারী। আমার কোলে লয়ে রহে গেলে ধারি স্বর্ণকান্তি, স্বর্ণের মতো কায়া, শশী অর্থ সূর্য, সূর্যের মতো জলজল করছে। ভালে শুভে তৃণ, এই নারীরও মা তিনটি নয়ন। ওই যে মানুষটার কথা বললাম, শিরে জটা ত্রিলোচন, এই মানুষটারও তিনটা নয়ন, এই নারীরও তিনটি নয়ন। এদের দুজনকে দেখে মাগো আমাদের কি মনে হয় জানো মা? ওরা একই দেশের মানুষ দুইজন, হয় একই দাসের মানুষ দুইজন একই দেশের মানুষ দুইজন। একই দাসের মানুষ দুইজন ওদের নয়নে নয়নে আছে মিলন, একই দেশের মানুষ দুইজন নয়নে। আছে মিলন একই দাসের মানুষ দুইজন আছে মিলন একই দাসের মানুষ দুইজন সেই নারী তোমার গিরিধারী গোপালকে কুলে লয়ে গিরি ধরে ননি খাওয়াই দশ করে। মাগো তুমি তো এক হাতে লবণী খাওয়াও, আর সেই নারী তোমার গিরিধারী গোপালকে কুলে লয়ে কি করে জানো? 10 করে লবণী খাওয়ায়। তখন তোমার গোপালের বদন প্রাণে তাকালে আমাদের কি মনে হয় জানো মা? তোমার এই গোপাল বুঝি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার যদি অধরে তুলে ধরা হয়, সে গ্রাস করতে পারবে। তখন মা 10 করে যখন লবণী খাওয়ায়, এই কথা যখন শুনতে পেলেন, মা তখন মনে মনে ভাবছে এ হয়তো ভগবতী দেবী যুগমায়া হবে। 10 হাতে লবণী খাওয়ায়, এরা যদি আমার গোপালের পক্ষে থাকে তাহলে আমার গোপালের আর কোনো ভয় নেই। ও মা, মায়েরা গোপাল সেবার সময় হয়ে গেছে। যদি কারো গোপাল সেবা দেবার ইচ্ছা থাকে, গোপালকে তো গুঠে পাঠানো যাবে না, ফেরানের তো আর কেউ নেই। মায়ের কুলে রেখে আমরা আপন আপন গৃহে চলে যাব। আমার ভুল ভ্রান্তি মায়েরা, আমার চলনে বলনে কথায় কীর্তনে শ্রবণে দর্শনে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।